শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স সিলগালা বসলো প্রশাসনের নতুন দান বাক্স, এই উদ্দেশ্যকে আপনি কিভাবে দেখছেন? মাজারের দান বাক্সে যে পরিমাণ টাকা, কয়েকদিনের দান বাক্সে যে পরিমাণ টাকা উঠছে, কত লাখ টাকা জানি উঠছে না? 17 লাখ টাকা। কয়দিনে? 3-4 দিনে। সুবহান আল্লাহ। তাহলে মাসে কত টাকা হয়? তাহলে বছরে কত কোটি টাকা হয়? এই টাকাগুলো কই যায়? অবশ্যই এই টাকার তসরুপ বা এই টাকা আপনার তথাকথিত খাদেমরা বা পেছনে থাকা লোকেরা যদি এই টাকা ভোগ করে টাকা পয়সা উড়ায় বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তো সেখানে তো প্রশাসনের কাজ করাই উচিত। প্রশাসন তো এমন এই কাজ যদি সেইটাকে দমন করার জন্য হয় এবং এটা প্রপার ইউজের ব্যবস্থা করা হয়, তাহলে এটা প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। আমাদের দেশে মানুষ কত সহজ সরল। আমরা মাজারে টাকা দেই। মাজারে কেন টাকা দেই? বিপদ দূর হওয়ার জন্য না? মাজারে টাকা দিলে মনের আশা পূরণ হবে, বিপদ দূর হবে, এতে কোরআন বা হাদিসে কোথাও আছে? নাই। কিন্তু আমরা দিচ্ছি। বহু মসজিদ টাকার অভাবে বানানো যাচ্ছে না, বহু মাদ্রাসা টাকার অভাবে ছেলেরা বাচ্চারা খাবার পাচ্ছে না, বহু গরিব মানুষের বাসায় খাবারের ব্যবস্থা নেই, বহু বেকার সামান্য একটু টাকার জন্য বেকারত্ব দূর হচ্ছে না। অথচ মাজারে গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ঢেলে দিচ্ছে মিথ্যা আশায় যে এখানে দিলে আল্লাহ আমার সমস্যা দূর করে দিবে। আল্লাহ তো বলেন নাই। শাহজালাল সাবরান রহমতুল্লাহ আলাইহিমা তারা নিজেরাও জীবদ্দশায় বলেন নাই যে আমাদের মারা যাওয়ার পরে আমাদের কবর পাশে টাকা ঢেলে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তারা বলছেন কোথাও? কেউ দেখাতে পারবে? তাহলে এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। অতএব এই আত্মসাৎ বন্ধের উপায় অবশ্যই প্রশংসনীয়, যদি সেটার সঠিক ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়।